কিরে কেমন আছোস? বেলা কুয়া ঢুকবি না? আমি ভয় পেয়ে গেছিলাম। কখন আসলি? মাত্রই আসলাম। তোর বউ কই? বউ তো বাপের বাড়ি। আমি শয়তান আমার ঈদ শেষ করে বাসায় চলে আসলাম, তোর বউ এখনো আসে নাই। ও গেলে দু একটা দিন বেশি থাকে। ফোনে কথা হয়েছে, বললো যে শুক্রবার দিন নাকি আসবো। যাক বাঁচলাম, কয়েকদিন শান্তিতে থাকতে পারবো। তোর বউরে দেখলে আমিও ভয় পাই। পাগল কথা বলস কেন? বউ বাচ্চা ছেলে ঘরটা একবারে ফাঁকা, ভালোই লাগতেছে না। ওদেরকে খুব মিস করতেছি। ও মা, গেলে দিয়ে আবার নাচোস না? অনেকদিন পর যখন যায় তখন ভালোই লাগে, কিন্তু আবার যদি দু একদিন আসতে দেরি করে তখন আমার কিন্তু ভালো লাগে না। তুই গেলি না কেন? রোজার ঈদে না যাইয়া কুরবানি ঈদে যাবি, খালি গরুর গোস খাবি আর গরুর গোস খাবি। আমি কি তোর মতো ছেঁচড়া? আমি কি শুধুমাত্র খাওয়ার জন্য শ্বশুর বাড়ি যাই? ওইখানে কয়েকটা দিন থাকলে আমার অন্যরকম ভালো লাগে, একটা প্রশান্তি কাজ করে। ঢাকা শহরের কাউকে চাল, মানসিক প্রেশার সবকিছু বাড়ি একটু রিল্যাক্স সময় কাটাই। তোর কোনো কাজ কাম করে খাইতে হয় না, তাই বুঝোস না। কাজ কাম যদি করতি তাহলে বুঝতি জীবনটা কত কঠিন। হ, তুই যেই কাজ করস মানুষ কাজ করতে করতে মরে যাইতাছে, আর তুই তো কাজের এই ভয় পাস। তোর বউ যে তোরে মারে এমনি এমনি মারে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তোর জন্য তোর বউই ঠিক আছে, তাও তো তোরা ঠিক করতে পারে না। তুই হলে দুনিয়ার অলস, কামচোরা। আবারও ফাউল কথা বস। তুই কবে দেখছিস আমার বউ আমাকে হাত তুলে? না, তুলে না। তোমার ধরো চুম্মায় ঝগড়া লাগে দেখি ঘর থেকে দৌড়ে পলাস। শোন, দুনিয়ার সবার লগে মিথ্যা কথা কইতে পারবি, আমারে বুঝ দিতে পারবি না। আমি সব দেখি।